জানিয়ে দিতে চাই যে বাংলাদেশের বিশ্বকাপ নিয়ে একটা নতুন আপডেট, যেটা কিছুটা হলেও দিন বাড়ার সাথে সাথে প্রগ্রেস করেছে, এবং যে আলোচনাটা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিসিআই, আইসিসি, এই যে তিনটা পক্ষ তারা মোটামুটি একটা অবস্থান নিয়েছে। সেটার এক নম্বর, আমার ট্যাগলাইনে যেটা দেখছেন, যে বিকল্প ভেন্যুতে বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচেসগুলো আয়োজনের একটা বিকল্প প্রস্তাব নিয়ে ডিসকাশন হচ্ছে, এবং সেই প্রস্তাবটা নিয়ে যে আলোচনা হচ্ছে বা হবে সেখানটায় সরাসরি ইনভলভ হচ্ছেন আইসিসি এবং বিসিসিআই। বিসিবির কাছে আনুষ্ঠানিকভাবে জানানোর আগে পুরো ব্যাপারটা তারা খতিয়ে দেখছে। কলকাতা থেকে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচে সরানোর ব্যাপারে নীতিগত একটা সিদ্ধান্ত বিসিসিআই গ্রহণ করেছে বলে জানা গেছে, এবং আইসিসির সাথে সেই ডিসকাশনটা হচ্ছে। কলকাতা কেন্দ্রিক এই আলোচনাটা কেন শ্রীলঙ্কায় বাংলাদেশের খেলা না, অথবা শেষ পর্যন্ত বাংলাদেশ, আইসিসি এবং বিসিসিআই যে বিকল্প প্রস্তাব শ্রীলঙ্কার পরিবর্তে ভারতের ভিন্ন ভেন্যুতে বাংলাদেশের ম্যাচেসগুলো খেলাতে চায়, সেই বিকল্প প্রস্তাব যদি বাংলাদেশ মেনে না নেয়, সেই ক্ষেত্রে আলটিমেটলি আইসিসি আনুষ্ঠানিকভাবে কি সিদ্ধান্ত জানাবে, এগুলো নিয়ে ডিসকাশন। প্রথম কথা যেটা, কলকাতা থেকে বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু সরে যাচ্ছে বা এরকম একটা প্রস্তাব আইসিসি এবং বিসিসিআই থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে দেয়া হবে, এবং সেই বিকল্প ভেন্যুর আলোচনায় সবচেয়ে বেশি আলোচিত নামটা হচ্ছে চেন্নাই। বাংলাদেশ যেহেতু সিকিউরিটি কনসার্ন দেখিয়েছে, বাংলাদেশের সেই সিকিউরিটি কনসার্নের ডিটেইল আইসিসি জানতে চেয়েছে। আইসিসি সেই ডিটেইলিং এর উপর ডিপেন্ড করে ভারতের কলকাতায় বাংলাদেশের রিস্ক ফ্যাক্টরকে আমলে নিয়ে শেষ পর্যন্ত চেন্নাইতে বাংলাদেশের ম্যাচেসগুলো খেলানো যায় কিনা সেরকম একটা বিকল্প নিয়ে ভাবছে। বিসিবির কাছে এই বিকল্প নিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের আনুষ্ঠানিক প্রস্তাব আইসিসি বা বিসিসিআই দেয় নাই। তবে তারও আগে একটা গুরুত্বপূর্ণ ডেডলাইন চলে এসেছে, সেটা হচ্ছে জানুয়ারির 10 তারিখ। আপনারা সবাই জানেন যে অলমোস্ট জানুয়ারির 8 তারিখ শেষের দিকে, বৃহস্পতিবার এখন বেশ রাত হয়ে গেছে, জানুয়ারির 10 তারিখ স্যাটারডে। এই শনিবারের মধ্যে যতটুকু জানা যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা অফিসিয়াল স্ট্যান্স আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল জানতে চাইবে। হোয়াট ইজ দ্যাট অফিসিয়াল স্ট্যান্স? এখানটায় দুটো ডিসকাশন হচ্ছে। এক নাম্বার যেটা, সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়ালি যে ব্যাপারটা নিয়ে সমস্যা, সিকিউরিটি নিয়ে ইস্যু তৈরি হয়েছে, সেই সিকিউরিটি ইস্যুকে লজিক্যালি তারা গ্রহণ করে বাংলাদেশের বিশ্বকাপের ভেন্যু চেঞ্জ করবে। আরেকটা হচ্ছে শনিবারের মধ্যে বাংলাদেশ যদি জানিয়েই দেয় যে ভারতের মাটিতে তারা খেলবে না, তাহলে কোনো ডিসকাশনে না গিয়ে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পরিকল্পনা। শেষ পর্যন্ত কোন দিকে যায় এখন পর্যন্ত জানা যাচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইনসাইডের একটা খবর আপনাদের সাথে শেয়ার করি। ক্রিকেট বোর্ডের কর্তা ব্যক্তিরা রাইট নাও তারা ভাবছে যে ভারত যদি বাংলাদেশের সিকিউরিটি কনসার্নের ব্যাপারে সিরিয়াস হয়, আইসিসি যদি বাংলাদেশের এই কনসার্ন জানানোর পরে সেই ব্যাপারে স্টেপ গ্রহণ করে, এবং সেই স্টেপের ফলশ্রুতিতে যদি বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু চেঞ্জ করা হয়, দেশ না, কলকাতা থেকে সরিয়ে যদি চেন্নাইতে নেওয়া হয়, তাহলে বাংলাদেশ সেই ভেন্যুতে খেলবে কি খেলবে না। বিসিবি আজকে মিটিং এ বসেছিল, ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে এই ব্যাপার নিয়ে ডিসকাশন হবে বলে জানা গেছে। সো ওভারঅল কি জানা যাচ্ছে, খবরটা হচ্ছে যে আগামী শনিবারের মধ্যে বাংলাদেশকে তাদের স্ট্যান্স জানিয়ে দেওয়া হবে, এবং সেই স্ট্যান্সটা কি, বাংলাদেশ কি আসলেই খেলবে না ভারতের মাটিতে, নাকি ভারতের মাটিতে ভেন্যু চেঞ্জ হলে বাংলাদেশ খেলতে আগ্রহী। বিসিসিআই এর পক্ষ থেকে, আইসিসির পক্ষ থেকে যে লজিক দেখানোর চেষ্টা করা হবে সেটা হচ্ছে আইপিএল এবং পরবর্তী ওয়ার্ল্ড কাপ, এই যে দুইটা আসর, এই দুই আসরের মালিকানা দুটো ডিফারেন্ট স্টেক হোল্ডারের কাছে। একটা হচ্ছে আইসিসির ইভেন্ট এবং অপরটা হচ্ছে বিসিসিআই ইভেন্ট, এবং একই সাথে কলকাতার হয়ে মোস্তাফিজের খেলার কথা ছিল, কলকাতার সংগঠনগুলো হুমকি দিয়েছিল। সো কলকাতা থেকেই যদি নিরাপত্তা ইস্যু তৈরি হয়, সেই কলকাতা থেকে যদি ভারতের অন্য কোনো জায়গায় ওয়ার্ল্ড কাপ থেকে সরিয়ে নেওয়া হয়, বাংলাদেশের ম্যাচেসগুলো চেন্নাইতে দেওয়া হয়, তাহলে তো বিসিবির আপত্তি থাকার কথা না। আইসিসি এবং বিসিসিআই এখন সেই পরিকল্পনায় আগাচ্ছে। বিসিবি যদি এই পরিকল্পনায় রাজি না হয়, আসিফ নজরুল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তা ব্যক্তিরা বিভিন্ন সময় বিভিন্ন স্টেটমেন্টে যে ব্যাপারটা পরিষ্কার করেছে যে আসলে আমরা ভারতের মাটিতেই ওয়ার্ল্ড কাপ খেলবো না। ইটস অল অ্যাবাউট দ্য কোয়েশ্চেন অ্যাবাউট আওয়ার ডিগনিটি। ছোট করা হয়েছে, নিরাপত্তা ইস্যু বলেন, মুস্তাফিজকে বহিষ্কার করা বলেন, কেকেআর এর সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে যেসব পোস্ট করা হয়েছিল মাত্র কয়েক ঘন্টার মধ্যে সেগুলো রিমুভাল বলেন, সব আসরে মানে সব ব্যাপারগুলো এমন ভাবে এসেছে যেখানটায় ডিগনিটিতে আঘাত এনেছে। ইভেন বিসিসিআই তারা এটা ফিলও করে নাই যে এরকম একটা ডিসিশন
যেই বিসিবির কাছ থেকে বিসিসিআই এনওসি নিয়ে মুস্তাফিজকে গ্রহণ করেছিল, অন্য ক্রিকেটারদেরকে নিলামে তুলেছিল, সেই বিসিবি কে তারা মুস্তাফিজকে বাদ দেবার আগে জানানোর প্রয়োজনটুকু বোধ করে নেই। সেটা বিসিবির প্রধান আমাদের প্রশ্নের উত্তরে এই সিলেটে দাঁড়িয়েই বলেছেন। সো এরকম একটা সিচুয়েশন যখন ক্রিয়েট হয়, ঠিক তখন ওই দেশ, তারা তো আয়োজক, এন্ড অফ দ্য ডে টুর্নামেন্ট আইসিসি, সেখানটায় গিয়ে কি বাংলাদেশ খেলবে কি খেলবে না, এই প্রশ্নের উত্তর কিন্তু নেই। বাট আবারও বলছি যে এই মুহূর্তে তিন পক্ষই খেলতে চায়, বাংলাদেশও খেলতে চায়, আইসিসি খেলাতে চায়, এবং বাংলাদেশকে বরণ করার জন্য বিসিসিও রেডি। যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো যে ভুল হয়েছে তারা সেটা বুঝতে পেরেছে, এবং সেই বোঝাটা পরিষ্কার হয়ে গেছে, লজিক্যাল হয়ে গেছে, যখন তারা আবারও প্রস্তাব করেছে যে মুস্তাফিজকে আইপিএলে তারা ব্যাক করাবে। তার মানে বিসিসিআই তাদের অবস্থান থেকে নমনীয়, কিন্তু বাংলাদেশের খেলা তাদের দেশ থেকেই চলে যাবে, শ্রীলঙ্কায় গিয়ে বাংলাদেশ খেলবে, এটা আবার তারা মানবে না। আইসিসিও আবার এই জায়গাটায় একমত, কারণ বিসিসিআই এবং আইসিসি দুটাই একই মুদ্রার দুই পিঠ। শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্ট্যান্স ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আগামী পরশুর মধ্যে, জানুয়ারির 10 তারিখের মধ্যে ডিসাইড হয়ে যাবে বাংলাদেশের আপকামিং ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করা না করা। পরশুদিনের মধ্যে বাংলাদেশকে আইসিসি অনেকটা জানিয়ে দেবে, তাদের যে লেটারটা পেয়েছে সেই লেটারের প্রতিক্রিয়া সম্ভবত আগামীকাল জানানো হবে, এবং তারপরে আগামী স্যাটারডের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে জানতে চাওয়া হবে ভেন্যু যদি পরিবর্তন করা হয় তাহলে বাংলাদেশ খেলবে কিনা, দেশ না ভেন্যু, আবারও বলছি। এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি ডিসঅ্যাগ্রিড হয়, বাংলাদেশের বিশ্বকাপ খেলার বা খেলানোর কোনো সম্ভাবনা থাকছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে চিঠিটা লিখেছে সেখানটায় নাকি আবার একটা বড় মিস্টেক রয়েছে, এটা শোনা যাচ্ছে। আই এম নট দ্যাট শিওর, এটা শোনা কথা। আবারও বলছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেই চিঠি দিয়েছে সেই চিঠিতে ভারতের মাটিতে তারা খেলবে না এরকম কোনো কথা নেই। সিরিয়াসলি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে চিঠি লিখেছে সেই চিঠিতে নাকি বলা হয়েছে যে বাংলাদেশ বিশ্বকাপে নিরাপদ বোধ করছে না এবং ভেন্যু যেন চেঞ্জ করা হয়। এখন সেই লজিকটা, এটা যদি সত্যি হয়ে থাকে, আইসিসি যদি বাংলাদেশের চিঠি রিফ্লেকশনে সত্যি সত্যি ভেন্যু চেঞ্জ করে, দেশ না চেঞ্জ করে, কলকাতা থেকে সেটা চেন্নাইতে চলে যায়, তাহলে বাংলাদেশকে কিন্তু ওই জায়গায় ওই পয়েন্টে আটকানোর সুযোগ রয়েছে। ওভারঅল যে সিচুয়েশনটা দাঁড়িয়েছে, আমি যদি লং ডিসকাশনকে শর্ট করার চেষ্টা করি, আপকামিং ওয়ার্ল্ড কাপে বাংলাদেশে অংশগ্রহণ করা না করা আগামী পরশুর মধ্যে নির্ধারিত হয়ে যাবে, জানুয়ারি 10-এর মধ্যে এটা ফাইনালাইজ হয়ে যাবে, নাম্বার 1। নাম্বার 2 সেটা হচ্ছে বিকল্প ভেন্যু নিয়ে আলোচনা রয়েছে, এবং সেই আলোচনাটা পজিটিভলি আগাচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশের সম্ভাব্য বিকল্প ভেন্যুর আলোচনায় ভারতেরই অপর স্টেট চেন্নাইকে নিয়ে আলোচনা রয়েছে, এবং কলকাতা থেকে ম্যাচগুলো চেন্নাইতে শিফট করা যায় কিনা সেরকম একটা পজিটিভ ডিসকাশন রয়েছে। থার্ড যে পয়েন্ট, বাংলাদেশ ফাইনালি ওয়ার্ল্ড কাপে খেলবে কি খেলবে না, চেন্নাইতে গিয়ে খেলবে কি খেলবে না, এটা নিয়ে বোর্ডের মধ্যে আলোচনা রয়েছে অন এন্ড অফ। সেই আলোচনাটা স্পোর্টস মিনিস্টারের সাথেও, স্পোর্টস অ্যাডভাইজারের সাথেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে শেয়ার করতে চায়। লেটস সি হোয়াট হ্যাপেন। বাট আমার কাছে যেটা মনে হয়, বাংলাদেশের ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে বিসিসিআই যে ধরনের প্যারায় পড়েছে, আইসিসি যে ধরনের প্যারায় পড়েছে, নিজেরা অনেকটা খাল কেটে যেভাবে কুমির ডেকে এনেছে, তাতে আপকামিং ওয়ার্ল্ড কাপের এই সমাধানটা আগামী 2 দিনের মধ্যে 3 পক্ষই, ইভেন বিসিবিও করার চেষ্টা করবে। আদারওয়াইজ এটা যে আরো বড় ধরনের একটা ক্যাচার লাগবে, এটা নিয়ে কোনো ডাউট নেই।